60 মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন। আকাশে উড়ত বিশাল ডানাওয়ালা প্রাণী, মাটিতে হাঁটত পাহাড়ের মতো বিশাল দানব, সমুদ্রেও ছিল ভয়ঙ্কর শিকারী। এই পৃথিবীর শাসক ছিল ডাইনোসর। কিন্তু হঠাৎ একদিন সব শেষ হয়ে গেল। কে মুছে দিল তাদের? প্রকৃতি, নাকি গ্রহাণু, নাকি অন্য কিছু? আজ আমরা জানব ডাইনোসর বিলুপ্ত হওয়ার আসল রহস্য। ডাইনোসরের স্বর্ণযুগ। ডাইনোসর প্রায় 16 কোটি বছর পৃথিবী শাসন করেছে। সবচেয়ে বিখ্যাত শিকারী ছিল টাইরানোসেরাস রেক্স, শান্ত তৃণভোজী ট্রিকারেটপস, আর বিশালাকার ব্রাচিওসেরাস। তারা ছিল শক্তিশালী, অভিযোজিত এবং সফল। তাহলে হঠাৎ তারা হারিয়ে গেল কেন? 60 মিলিয়ন বছর আগের সেই দিন একটি বিশাল গ্রহাণু, প্রায় 10 কিলোমিটার চওড়া, পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। গতি প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার। এটি আঘাত হানে বর্তমান মেক্সিকোর এলাকায়। সেই আঘাতের ফল বিলিয়ন পারমাণবিক বোমার সমান শক্তি, 1000 কিলোমিটার জুড়ে আগুন। আকাশ ডেকে যায় ধুলোয়, সূর্যের আলো বন্ধ, পৃথিবী অন্ধকারে ডুবে যায়। ধুলো এবং ধোঁয়া সূর্যের আলো আটকে দেয়। শুরু হয় ইম্প্যাক্ট উইন্টার। তাপমাত্রা দ্রুত কমে যায়, গাছপালা মারা যায়, খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে। প্রথমে মারা যায় তৃণভোজী, তারপর শিকারীরা। ডাইনোসরের রাজত্ব ভেঙে পড়ে। শুধু গ্রহাণু নয়, কিছু বিজ্ঞানী বলেন শুধু গ্রহাণুই নয়, বড় আগ্নেয়গিরির বিস্ফোরণও দায়ী। ভারতের ডিসেন্ট ট্র্যাপস, এখানে হাজার হাজার বছর ধরে লাভা প্রবাহিত হয়েছিল। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, জলবায়ু বদলে যায়। তাহলে কি এই দুই ঘটনাই একসাথে হয়েছিল? কেন কিছু প্রাণী বেঁচে গেল? সব প্রাণী তো মারা যায়নি। ছোট স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে যায়। পাখিরা, যারা আসলে ডাইনোসরের বংশধর, তারা টিকে যায়। হ্যাঁ, আজকের পাখিরাই হলো জীবিত ডাইনোসরের ছোট আকার, কম খাবার প্রয়োজন, গর্তে লুকানোর ক্ষমতা। এই বৈশিষ্ট্যই তাদের বাঁচায়। যদি ডাইনোসর বিলুপ্ত না হতো তাহলে কি হতো? ভাবো, যদি ডাইনোসর টিকে থাকতো তাহলে কি মানুষ জন্মাতো? সম্ভবত না, কারণ ডাইনোসরের বিলুপ্তির পরই স্তন্যপায়ীরা বিকাশের সুযোগ পায়, আর কোটি বছর পরে পৃথিবীতে আসে মানুষ। ডাইনোসর বিলুপ্ত ছিল ধ্বংস, কিন্তু একই সাথে নতুন শুরুও। প্রকৃতি কখনো থেমে থাকে না। এক প্রজাতি হারালে অন্য প্রজাতি উঠে আসে। আজ আমরা আছি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারবো?